All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু রয়েছি আজকের বারুইপুর জামরুল বাগান। এই বারুইপুর জামরুল বাগান কিন্তু সকলেই জানেন কি পরিমাণ এই বারুইপুর জামরুল বাগানে জামরুল ফলে। এখানে কিন্তু আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে মাদার গাছের সামনে, যে মাতৃ গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেড মিসাইল জামরুল। আজকের ডেটে এই মার্চ মাসে দাঁড়িয়ে কি পরিমাণ গাছে জামরুল হয়েছে সেটা আপনারা কিন্তু সহজেই বুঝতে পারছেন যে এই বারুইপুর জামরুল বাগানে যিনি তত্ত্বাবধানে রয়েছেন, মানে বলা যেতে পারে বারুইপুর জামরুল বাগানের জাদুকর, এই প্রচুর পরিমাণে কিন্তু উনি জামরুল ফলিয়েছেন। দেখুন আমার পেছনে পাতার থেকে গাছে ফলের সংখ্যা বেশি। আর এই এক একটা বারুইপুর জামরুল বাগানে যে রেড মিসাইল জামরুল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কি পরিমাণ সাইজ হয়েছে এবং কত বড়। এই ধরনের জামরুল যারা যেসব চাষি বন্ধুরা রয়েছেন আজকের ডেটে, তাদেরকে বলবো এই বারুইপুর জামরুল বাগানে আপনারা আসুন এবং দেখুন কি পরিমাণ এই ভ্যারাইটি জামরুল বাগান থেকে মানে রেড মিসাইল ফলন হতে পারে। তো আপনারা এই ধরনের সহজেই কিন্তু করতে পারেন। এই ধরনের যে ভ্যারাইটি বারুইপুর জামরুল বাগানে দেখতে পাচ্ছেন যে রেড মিসাইল অত্যন্ত জনপ্রিয় এবং আজকের ডেটে অত্যন্ত লাভজনক বলা যেতে পারে। তো আপনারা চাষ করুন অবশ্যই এই ধরনের বারুইপুর জামরুল বাগান থেকে আপনারা সংগ্রহ করুন চারা। তো এই তত্ত্বাবধানে যিনি রয়েছেন ওনার সাথে কথা বলবো এবং জানবো যে এত পরিমাণ ফল কিভাবে ফলানো সম্ভব এবং কিভাবে মানুষ চারা পাবে, তার সমস্ত বৃত্তান্ত এবং বিস্তারিত ভিডিও মারফত জানাতে থাকবো। চলুন দেখতে থাকুন যে কি কি জামরুল এখানে ফলেছে বর্তমানে। এখানে যেমন রয়েছে রেড মিসাইল, তেমনি রয়েছে কিন্তু গ্রিন অ্যাপেল, তেমনি রয়েছে কিন্তু সাদাও জামরুল। তো প্রত্যেকটার গাছেই কিন্তু ফলন রয়েছে। তো সব কিছুই দেখাবো, জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমার সাথে রয়েছে রহমত দা। প্রত্যেকেই জানেন, প্রত্যেকে চেনেনও যে জাদুকর বলা যেতে পারে জামরুলের। প্রথমেই রহমত দাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আপনি কেমন আছেন? ভালো আছি। তো কি পরিমাণ তো কি পরিমাণ জামরুল হয়েছে, তো সেই জামরুলের সম্পর্কে একটু আপনি বিস্তারিত বলবেন। বর্তমানে যে মাতৃ গাছের সামনে রয়েছি, এখানে সর্বপ্রথম বলুন এই মাতৃ গাছে আপনার কত কেজি জামরুল হয়েছে? তো আমরা রানিং ভাঙছি, প্রচুর জামরুল ছিল, উপরে তো ভর্তি ছিল। আচ্ছা। এবং এই ভাঙা হচ্ছে, মানে এখন ওয়েদার খারাপ বলে ঝরছে। হ্যাঁ। আর এই কুয়াশা হচ্ছে, দেখতে পাচ্ছেন। একদমই কুয়াশার জন্য জামরুলের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই গাছটা আমরা এর আগে অনেক ভিডিও দেখেছিলাম। শীতকাল থেকে আমরা জামরুল নিচ্ছি, আমরা পরপর নিয়ে যাচ্ছি। পরপর একসঙ্গে তো সব গাছ নিলে পারবো না। হ্যাঁ, পরপর মোটামুটি নিয়ে যাচ্ছি। এখন এইটা এখন হচ্ছে রেড মিসাইল। এরপরে আর একবার ওষুধ মারা হবে এতে। এটা শেষ করেই ওষুধ মারা হবে, আর একবার নেওয়া হবে। আচ্ছা, মানে এটা 3বার, এটা 2বার চলছে। একদম। এর আগেও আমি এই জামরুল বাগানে এসেছিলাম এবং সেখানেও দেখেছিলাম সেই সময়টা আরো আগে ছিল এবং তখন প্রায় শীত ছিল। আর এখন আজকে দাঁড়িয়ে আছি মার্চ মাসে। তো মার্চ মাসেও যে পরিমাণ জামরুল দেখতে পাচ্ছি, শীতকালেও সেই পরিমাণ জামরুল আমরা দেখেছি। এই এত পরিমাণ ফলন, এর কারণ কি? আমরা ওষুধ মেরে ওইগুলো করে নিতে হয়, ওষুধ মারতে হয়। আচ্ছা, এই পরিমাণ জামরুল যে গাছে ফলছে এখনো, এটার থেকে আরো আমরা কত জামরুল পাবো আগামী দিনে? যত গাছ বড় হবে তত জামরুল বেশি হবে। আচ্ছা, আর এই জামরুল, এত পরিমাণ জামরুল আপনার এখান থেকে হারভেস্টিং হচ্ছে আজকের ডেটে, এই জামরুল যাচ্ছে কোথায়? আমাদের এখানে মার্কেট আছে, কাছারি বাজার মার্কেট আছে, ওখানে পাইকারি করা হয়, ওখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, এখন এই বর্তমান এই জামরুলগুলো ম্যাচিওর হয়েছে? মোটামুটি খুব একটা হয়নি, কিন্তু ওয়েদার খারাপের জন্য আমরা নিয়ে নিচ্ছি। মানে এরপরে এটা হারভেস্ট করলে এটা মানে নষ্ট হবে নাকি? নষ্ট হবে ওয়েদার খারাপের জন্য। এবার কুয়াশা হচ্ছে, এই জামরুল এবার ফাট ধরবে। আচ্ছা, ফেটে যাবে। আচ্ছা, এই এখন বর্তমানে হারভেস্ট করা যাবে? হ্যাঁ। তো একটা ছিলুন, দেখুন বন্ধুরা, এই হচ্ছে রেড মিসাইল, পুরো একদম মানে লম্বা জামরুল, আর আরো লাল হবে। মানে এই জামরুল এর আগে শীতে আমরা দেখেছিলাম একদম টকটকে লাল ছিল। আর এই জামরুলের কিন্তু প্রায় বলতে গেলে সিড নেই, একদমই নেই। তো আপনি এটা একটুখানি ভাঙুন, দেখুন দেখুন, এই যে সলিড, একদম সলিড মাল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে সিড কিন্তু একদম নেই। আর এই জামরুল কতটা লাভজনক আজকের দিনে একটুখানি বলুন।
অনেকেই তো এই জামরুল চাষ করতে চাইছেন। জামরুল লাভজনক আছে, জামরুল করে নিতে হবে। আচ্ছা। এই জামরুল যদি মানে না বাঁধা হয়, হ্যাঁ। কিন্তু 1 টাকাও দাম নেই। জামরুল আচ্ছা। বাঁধতে হবে, আচ্ছা যদি বেঁধে নিতে পারে লাভ, মানে পয়সা পাবে সে। আচ্ছা খাটতে হবে। আচ্ছা, তো এই গাছ থেকে এই বাগানেও কিন্তু গ্রিন ওয়াল চ্যানেলের প্রতিবেদন অনেকেই দেখেছে। হ্যাঁ। তো এর আগেও যে ফলন আপনি তুলেছেন, এই নিয়ে কত চালান ফলন আপনি তুললেন? এটা নিয়ে শীতকাল থেকে আমার তো পরপর গাছ আছে, হ্যাঁ। আমি মোটামুটি 3-4 চালান, আমার 4 চালান চলছে এটা। আচ্ছা মানে ওই গাছে নিয়েছি, এই গাছে নিচ্ছি, এরকম পরপর নিচ্ছি, আবার শেষ হয়ে যাচ্ছে ওষুধ মারছি। আচ্ছা ঠিক আছে, এরকম পরপর আমার 3বার নেবো এক একটা গাছ থেকে। আচ্ছা, এরপরেও কি এর ফলন দেবে? হ্যাঁ, এরপরে এই শেষ হয়ে যাবে, হ্যাঁ। আবার ওষুধ মারবে, ফলন দেবে। আবার ফলন আসবে। হ্যাঁ। তো মোটামুটি এইরকম বছরে কত ফলন আপনি নেবেন? 3বার নেবো। 3বার। অলরেডি তো গ্রিন ওয়াল চ্যানেলে 2বারের গাছ থেকে ফলন আমরা দেখিয়েছি, হ্যাঁ। 3য় ফলন দেখাচ্ছি। এরপরেও ফলছেন, ফলন আসবে এরপরে ফলন মানে বর্ষাতে নেওয়া যাবে, কিন্তু আমরা আবার শীতকালের জন্য এটাকে আবার রেডি করে রাখছি। মানে আগামী শীতের হ্যাঁ, জন্য। আগামী শীতের জন্য। আচ্ছা মানে সব সময় নিলে আবার শীতে আসবে না। আচ্ছা, তো চলুন আমরা একটুখানি আজকে এটা খেয়েও দেখবো। আমরা এর আগেও কিন্তু দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, বলছি, অনুরোধ করছি, সবাইকেই বলবো এই জামরুল চাষ করার জন্য, কারণ এই জামরুলটা কিন্তু আজকের দিনে অত্যন্ত একটা লাভজনক প্রজাতি। আর এই জামরুল বছরে অন্তত 2 থেকে 3বার ফলানো 3বার সম্ভব, আরামসে হবে। আরামসে হবে। আর এক একটা জামরুলের ওজন প্রায়, বর্তমানে এই জামরুলটার ওজন প্রায় 100 পার করে যাবে, মানে 125 গ্রাম তো কম করে হবে। 100 বেশি হবে। এটা যদি আরো ম্যাচিওর যখন হবে, মানে আরো টকটকে লাল যখন হবে, প্রায় ওটা 150 গ্রাম হবে, হতেই হবে। কারণ যে সাইজের জামরুল আমরা দেখিয়েছি, তো অবশ্যই চাষ করুন এই ধরনের ভ্যারাইটি। তো আজকে একটুখানি খেয়ে দেখবো। প্রথমে আপনি খান, বলুন আপনি এটা খেয়ে কতটা মিষ্টি আজকের দিনে, এটা কি আরো মিষ্টি হবে? আমি যদি মিষ্টি বলি, দর্শক ভাববে নিজের জিনিস মিষ্টি হচ্ছে, আপনি খেয়ে দেখুন। অবশ্যই আমি এটা একটু খেয়ে দেখি। যথেষ্ট মিষ্টি। এর আগেও আমরা খেয়েছিলাম, এর থেকে বেশি মিষ্টি পেয়েছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি টেস্ট করছি, এটাও কিন্তু ভালো পরিমাণ মিষ্টি। এই যত গরম হবে তত মিষ্টি হবে। যত গরম আসবে তত মিষ্টি, এটা কুয়াশার জন্যই হচ্ছে। কুয়াশার জন্য। তো অবশ্যই চাষ করুন এই ধরনের ভ্যারাইটি, রেড মিসাইল আজকের দিনে অত্যন্ত লাভজনক প্রজাতি। আরো দেখবো কিছু ভ্যারাইটি। চলুন বন্ধুরা, চলে এলাম আরো একটা এই ভ্যারাইটির সামনে। এই মাতৃ গাছেও কিন্তু প্রচুর কিন্তু জামরুল দেখা যাচ্ছে। প্রথমেই আমি রহমতটাকে জিজ্ঞাসা করব, এই যে ভ্যারাইটির জামরুল, এতেও তো প্রচুর পরিমাণ ফল হয়ে আছে। প্রচুর, দেখুন না গাছটা, দেখুন না চারিদিকে। প্রচুর, মানে ওপর থেকে নিচ অব্দি যা পাতা রয়েছে তার থেকে তো আপনার ফল বেশি। এটা কি ভ্যারাইটি আছে? এটা আমাদের দেশীয় সাদা। মানে এত, মানে দুধের মতন সাদা। হ্যাঁ, সাদা, এর সাইজও ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, এও কি আপনার এই ফলন কত চালানের ফলন এটা? সবই জামরুল একই রকমই হবে। মানে ও রেড রেড মিসাইলের মিসাইলের ফলন মতো এ ফলন দিয়ে যাবে, নিতে হবে। ঠিক আছে, ওষুধ মেরে করে নিতে নিতে হবে। জানতে হবে। হ্যাঁ। এক কথায় কিন্তু এই রহমতটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো তথা জামরুলের একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছে বারুইপুর জামরুল বাগান। কিভাবে এত ফলানো সম্ভব আমি বহু জায়গায় দেখেছি, এই পরিমাণ জামরুল কিন্তু আমি দেখিনি। তো এইখানে প্রায় কত কেজি ফল আপনি তুলেছেন? আপনি দেখুন না গাছটা ঘুরে কত কেজি, আর আমাদের কাগজ হিসাব থাকে। আচ্ছা, তাও আমি এটা মানে জাস্ট আমি জানতে চাইছি যে কত কেজি জামরুল হতে পারে। এই দেখুন, এই চারিদিকে ঘুরে দেখুন, এতে মিনিমাম 6000 ওয়াল আছে, 6 থেকে 7000 ওয়াল আছে। মানে পিস 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 6 থেকে 7000 পিস। হ্যাঁ, আপনি টোটাল গাছটা চারদিকে ঘুরে দেখুন। বাহ, গাছের সাইজটা দেখুন, আর কত বড় গাছটা দেখুন। এবং এই যে জামরুল, এত পরিমাণ জামরুল, এর কি এখন হারভেস্টের টাইম হয়েছে? হ্যাঁ, রানিং ভাঙা চলছে তো। আচ্ছা। এখন জামরুল, এই জামরুল এখন আর রাখা যাচ্ছে না। আচ্ছা, এই জামরুল এই দেখুন, বড় হবে আরো, কিন্তু এই দেখুন, এই হচ্ছে এই সাদা জামরুল যে টেস্ট আমরা প্রত্যেকেই জানি। আর এই জামরুলটা কিন্তু বাজারেও পাওয়া যায়, অ্যাভেলেবেল। তো এই জামরুলটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন। যেসব চাষি বন্ধুরা রয়েছেন জামরুল চাষ করবেন বলে ভাবছিলেন, তো এই ভ্যারাইটিটাও কিন্তু করা যেতে পারে। এবং আজকের দিনে এই ভ্যারাইটিও কিন্তু অত্যন্ত একটি লাভজনক, প্রচুর পরিমাণ ফল হয়, সাইজ প্রায়। যারা বাগান করছে, হ্যাঁ, এখন শুধু রেড মিসাইল, গ্রিন আপেলই বসাচ্ছে, কিন্তু ওর সঙ্গে ও যদি 10টা বসে, সাদা 2টো বসানো উচিত। সাদাও পয়সা দিয়ে যায় একদম। আর এই জামরুল কিন্তু বর্তমানে হারভেস্টিং এর টাইম হয়ে গেছে। আর বর্তমানে এর ওজন প্রায় কি রকম এটা হবে? প্রায় এতে মানে 80-90 গ্রাম তো আরাম। 100 গ্রাম হবেই। মানে 100 গ্রাম যদি নাও হয়, 75 থেকে 80 গ্রাম ওজন হবে।
এটা কিন্তু একদম, এটা যদিও মেশিন আমাদের পরবর্তীকালে আমরা দেখাবো ওজন করে, তো 75 থেকে 80 গ্রাম হবে এবং এটা হারভেস্টিং টাইম কিন্তু হয়েও গেছে। এও কিন্তু 3-4 চালানে ফলন করা যেতে পারে, কিন্তু জানতে হবে আপনাদেরকে এইভাবে কিভাবে ফলন নিয়ে আসা যায়। চারা রাখছেন? আচ্ছা, এর চারা রয়েছে, রেড মিসাইলের রয়েছে, আর আপনার এই ভ্যারাইটি যেটা সাদা জামরুল দেখতে পাচ্ছেন এরও কিন্তু চারা পর্যাপ্ত রয়েছে। খুচরো অনেকেই এই প্রতিবেদন যাওয়ার পর চাইতে পারেন, তারা যদি চান তারা কি পাবে? আর পাইকারি হারে যদি কেউ চারা চায় সে পেয়ে যাবে, অসুবিধা নেই। পাইকারি হারে কিন্তু চারা পাওয়া যাবে। আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ভ্যারাইটিস গুলো। এবার আপনারা এখান থেকে যদি চারা সংগ্রহ করতে চান, খুচরো পাইকারি দুভাবেই পাবেন। অনলাইনে কি পাওয়া যাবে? অনলাইনে খরচটা বেশি হয়, খরচটা বহন করলে আমি দিয়ে দেবো। আর এখান থেকে এসে নিয়ে গেলেও অনেক কম খরচায় পেয়ে অনেক কম এর মধ্যে কিন্তু চারা হয়ে যাবে। তো প্রতিবেদন দেখা যাওয়ার পরে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই চারার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। চলুন এবারে একটু দেখে নেই যে এই জামরুল, এটা ভাঙুন, এর সিড নেই, এও সিড নেই, না এই দেখুন সলিড আছে, এও কিন্তু সিড নেই, সলিড, একেবারে সলিড, মানে কোনো দানা নেই। এর রস এই দেখুন কোমোটারি সিড, প্রচুর রস হয়ে যাবে, দেখছেন কিভাবে রস বেরোচ্ছে, দেখুন অসম্ভব, মানে একটা ভালো ভ্যারাইটি। দেখুন বাপরে বাপ, এ তো আপনার চিপেই যাচ্ছেন, রস শেষই হচ্ছে, 1 কাপ বেশি, মানে 1 কাপ হয়ে যাবে, দেখছেন। তো এই ভ্যারাইটি জামরুল আপনারা চাষ করতে পারেন। দেখুন এবার আমি এটা একটু খেয়ে দেখবো কিরকম মিষ্টি। সাধারণত সাদা জামরুল যেরকম মিষ্টি হয় এও সেরকম মিষ্টি মিষ্টি হবে। আমি বলবো না এটা রেড মিসাইলের মতন, তবে এটা নর্মালি যে মিষ্টিটা আমরা পাই সাদা জামরুলে সেই মিষ্টি কিন্তু রয়েছে। কিন্তু ফলনটা আমি একবার দেখা দেবো, ফলনটা একটু ঘুরে দেখুন কি পরিমাণ ফল হয়েছে আর কিভাবে ফল ধরেছে। চলে এলাম আরো একটা মাতৃ গাছের সামনে। এটাও কিন্তু একটা জামরুলের প্রজাতি, নাম হচ্ছে বর্তমানে এটার নাম তো গ্রিন অ্যাপেল। এই গ্রিন অ্যাপেলে দেখুন এই যে ফুল এসছে, মানে গুটি সেট হয়েছে, মানে সেটের পথে। আবার এই দেখুন এই ধারে ফলও কিন্তু ঝুলে রয়েছে, যদিও এই ফল কিন্তু বর্তমানে এখনো ম্যাচিওর হয়নি। এই ফল ম্যাচিওর হতে কত সময় লাগবে? এখনো মিনিমাম 20 দিন সময় লাগবে, মানে আরো দিন 20 পর কিন্তু এটা ম্যাচিওর হবে এবং সেটা তোলাও যাবে। তো বর্তমানে এর কিন্তু ফলন ভালোই, সেটা আমি আপনাদের এর আগে 1 চালান নেওয়া হয়েছে, এই 1 চালান হচ্ছে। আচ্ছা, আবার এই ফুলও দেখুন, ফুলও এইটাই আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও এটা শেয়ার করলাম। দেখুন এখানে কিন্তু প্রায় গুটি সেটের দিকে, আবার ওই দিকে কিন্তু দেখুন পুরো গাছেও কিন্তু ফল রয়েছে। এটা আরো দিন 20 পর ম্যাচিওর হবে এবং সেই ম্যাচিওর ফল কিন্তু তোলাও যাবে। আর এই প্রজাতির জামরুল কিন্তু ভালোই ফলন দেয়। এর আগের প্রতিবেদনেও কিন্তু আমরা দেখিয়েছি যে গ্রিন অ্যাপেলের ফলন কিরকম, এর সাইজও কিন্তু বেশ বড়। যখন এই প্রজাতির জামরুলটা ম্যাচিওর করবে, এই জামরুলটা মূলত কোথায় যায়? সব কাছারি বাজারে, পাইকারি মার্কেটে বিক্রি হয় গ্রিন অ্যাপেল বলে। আচ্ছা, তো এর বর্তমানে যদি এই প্রজাতির জামরুল কেউ চাষ করতে চায়, আপনি কি বলবেন তাকে? কোন চাষি রেড মিসাইল আর পিঙ্ক কালার যে মিসাইল আছে, মার্কেটে এই 3টে জামরুল মানে খুব ভালো চলছে, মানে হিট। তো বর্তমানে এই প্রজাতির জামরুলগুলো আপনারা চাষ করতে পারেন। আর এর চারা কিন্তু রয়েছে, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। কেউ যদি চান এসে সংগ্রহ করবেন চারা, তাহলেও আপনারা চারা সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা চারা নিতে পারেন। তো চলুন আমরা এবার এক এক করে দেখাবো চারার কোয়ালিটি কীরকম আছে, তার দাম কেমন আছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন বেশ কিছু মাতৃ গাছ এবং তার ফলন। বিভিন্ন জাতের আমরা মাতৃ গাছে কি পরিমাণ ফল হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। এবার চলে এলাম চারার সেকশানে। বিভিন্ন প্রজাতির যে মাতৃ গাছে ফলন দেখলেন, তারই রয়েছে কিন্তু বারুইপুর জামরুল বাগানের চারার যে বেড, এখানে রয়েছে প্রচুর কিন্তু ভ্যারাইটির চারা। সর্বপ্রথম রহমতের কাছে জানতে চাইবো, এই যে বেডের সামনে রয়েছি, এটা কি চারা রয়েছে, এটা ভ্যারাইটি কি আছে? এটা হচ্ছে আমাদের বারুইপুরের দেশি সাদা। আচ্ছা, আমার কাছে 6টাই আছে, আমার নিজে হাতে তৈরি এসব কলম। আচ্ছা, মানে এগুলো তো কলমের চারা। হ্যাঁ, আর এই চারা মোটামুটি খুচরো পাইকারি দুভাবেই তো দেওয়া যাবে। হ্যাঁ, চারা নিতে হলে আপনাদেরকে আসতে হবে বারুইপুর জামরুল বাগানে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে
করা যেতে পারে? বড় জায়গা দিলে জামরুল গাছ খুব সুন্দর হবে। ছোট মোটামুটি জায়গা কি কতটা পরিমাণ জায়গা? 50 লিটারে ড্রামে দিলে ছাদ বাগান খুব বেশি ভালো হবে। আচ্ছা আর ছোট দিলে পরে ওটাকে তুলতে হবে। আচ্ছা, তুলে বড় জায়গা এই ধরনের চারার কি দাম রয়েছে? এইগুলো চারা এগুলো হচ্ছে ফিট, এগুলো আমরা 150-200 টাকা করে বিক্রি করছি। হ্যাঁ, এই চারাটা হচ্ছে ফিট গ্রিন মিসাইল। মানে সাদা জামরুল যেটা? না, এটা গ্রিন জামরুল মিসাইল। আচ্ছা, গ্রিন মিসাইল। গ্রিন মিসাইল। আচ্ছা, এই অনেকে জামরুলের পাতা পড়ে বিভিন্ন রকম পাতা গ্রিন পিঙ্ক কালার যেটা আছে ওটাই পাতা পড়ে, আমাদের বড় গাছেও পড়ে। ঠিক আছে, ওটা গরমের জন্য হয়, ওটা কোনো সমস্যা নয়। আচ্ছা, তাহলে জামরুলের এই ধরনের প্রজাতি করা যেতে পারে ছাদ বাগানে? ছাদ বাগানে। আর এই ধরনের এই কোয়ালিটির চারা কি দামের মধ্যে রয়েছে? এগুলো 150 টাকা দাম। 150 টাকায়? এত 150 টাকা। মানে বড় ঝোপালো চারা 150 মাত্র 150 টাকায় কিন্তু আপনারা পাবেন। দেখুন চারার একটা কোয়ালিটি রয়েছে এতে এবং ফুলও চলে এসেছে। একদম মানসম্মত চারা 150 টাকায় কিন্তু আপনারা বারুইপুর জামরুল বাগান থেকে এসে সংগ্রহ করতে পারেন। সবচেয়ে বড় কথা এটা হচ্ছে কোনো কালেকশন না, এটা আমার নিজের হাতে তৈরি, আচ্ছা আমার বাগান থেকেই তৈরি। ঠিক আছে বন্ধুরা, এটা- চলে এলাম এখানে আরো একটা বেডে। এখানে রয়েছে প্রচুর দেখা যাচ্ছে চারা। এগুলো কি আছে ভ্যারাইটি? এখান থেকে একদম সেই মাথা পর্যন্ত আছে আপনার রেড মিসাইল। আচ্ছা, যেটা আমরা মাতৃ গাছে দেখলাম ফলন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে রেড মিসাইল 100 টাকা দামের। বাহ, দেখুন। আচ্ছা, এই প্রজাতির জামরুলের চারা কি 100 টাকা দামের। 100 টাকায়? এই দেখুন রেড মিসাইল জামরুল, এর পাতা বলছেন পড়ে না? না, এর কারণটা কি? এর কারণ বড় গাছটা ওটা হচ্ছে একটু নরম টাইপের। ঠিক আছে, আচ্ছা, ওই গাছটাও নরম এবং জামরুলটাও একদম নরম টাইপের। মানে ছাদ বাগানে কেউ করলে এই ধরনের ভ্যারাইটি করতে পারে? করতে পারে। রেড মিসাইল গ্রিন আপেল, পাতা পড়ার কোনো সম্ভাবনা নেই? গ্রিন আপেল রেড মিসাইল পুড়বে না। আচ্ছা, এতে মোটামুটি কত পরিমাণ সাইজে টব দিতে হবে? মানে ছাদ বাগানে করতে গেলে 50 লিটারে দিতে হবে, দিলে তবে সুন্দর হবে। এখন 20-তে দিলেও হবে, পরে তুলে নিতে হবে। আচ্ছা, এগুলোর দাম বর্তমানে পাইকারি দাম কি রয়েছে? পাইকারি দাম যারা আসবে তাদের জন্য কনসিডার আছে। আলাদা, কিন্তু খুচরো দামটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার এই করব। গাছগুলো 100 টাকা করে। 100 টাকায় দেখুন কত সুন্দর ঝোপালো চারা আপনারা 100 টাকায় পাবেন। তবে আপনাদেরকে আসতে হবে বারুইপুর জামরুল বাগানে। আর কেউ যদি অনলাইনে নিতে চায় পাবে? অনলাইনে নিলে আপনার প্রচুর খরচ হবে, একটা গাছ 500 টাকা খরচ হবে। এই ওজনটা দেখুন কতটা আছে। এসে নিয়ে যাওয়াই সংগ্রহ বলে ভালো, খরচাটা অনেক সেভ হবে এবং গাছটা দেখে নিয়ে যেতে পারবে। একদম। এলাম এবার আরো একটা বেডে রয়েছে, এখানে কিন্তু আরো কিছু রেড মিসাইলের চারা। দেখুন এই চারাগুলো এই দেখুন, চারাগুলো 200 টাকা দাম। এই চারা গুঁড়িটা দেখুন, গুড়িটা দেখুন শুধু। এই চারা কোথাও পাবেন আপনারা? এই চারা কেউ দেবে না, লিগলিগে চারা কেউ দেবে না। কেউ দেবে না অ্যাকচুয়ালি। একটা ডাল পাবে, একটা ডাল। এই দেখুন এই গুড়িটা দেখুন, এটা তো মানে তো বেশ পরিণত গাছের একটা গুড়ি মানে। হ্যাঁ, এই আমার নিজের গাছের, একদম নিজের গাছের, পুরো গোড়া থেকে কলম করা আছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো সব 200 টাকা দাম। এইগুলো কিন্তু 200 টাকায় পাবে। আর এর আগে দেখেছেন যে সরু রেড লিগলিগে মিসাইলের 100 টাকা, সেই চারার কোয়ালিটি এবং 200 টাকার যে চারার কোয়ালিটি, তফাৎটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো বলবো চটপট এই ধরনের চারা আপনারা সংগ্রহ করুন। আচ্ছা, খুচরো পাইকারি এটা দেওয়া যাবে? দেয়া যাবে একদম। এই চারা 100 টাকায়ও পাবেন, 200 টাকায়ও পাবেন। মোটাগুলো হচ্ছে কি আপনার বড় ঠোয়ায় 200 টাকা, এইগুলো 100 টাকা আছে ছোট ঠোয়ায়। একটু দেখিয়ে দেন। 100 টাকা। এটা কি বললেন? গ্রিন আপেল। এটা গ্রিন অ্যাপেল। এরকম ধরনের ঝোপালো চারা 100 টাকায় পাবেন। এইরকম মোটা 200 টাকায় পাবেন। বাহ, এসব ফুল চলে আসছে। দেখুন কত সুন্দর চারার কোয়ালিটি এবং মানসম্মত চারা যদি নিতে হয়, গ্রেড মিসাইল বলুন বা গ্রিন অ্যাপেল বলুন, সমস্ত কোয়ালিটির চারা আপনারা পাবেন। আচ্ছা, এ পাশে আরেকটু দেখাতে বলবো, এদিকে কিন্তু প্রচুর রেডি করা রয়েছে যেগুলো এই দামেই ফল আসবে। হ্যাঁ, এইগুলোর কি দাম রেখেছে? এগুলো 500 টাকা দাম আছে। আচ্ছা, এটা তো অলরেডি ফুল এসে গেছে। এই যে। হ্যাঁ, ফুল চলে মানে আসছে। এখানে জামরুল হয়ে যাবে। হ্যাঁ, ওসব ফেলে দেবো, দিয়ে 2-1 কাঁদি রাখবো। আচ্ছা, যেমন গাছ তেমন রাখতে হবে, আমাদের সব ফেলে দিতে হবে। আচ্ছা। তো এই ধরনের রেডি করা গাছও নিয়ে যেতে হবে, মানে সংগ্রহ অবশ্যই আপনারা করুন। তবে এগুলো নিতে গেলে এগুলো অনলাইন তো করা যাবে না, এগুলো নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকে এসে সংগ্রহ করতে হবে। কেউ এবার বলবেন না এগুলোকে অনলাইন করার জন্য, কারণ এই ধরনের গাছ কিন্তু অনলাইন করা যাবে না। পিঙ্ক কালার মিসাইল, গ্রিনের উপরে পিঙ্ক কালার হবে। আচ্ছা, এই হচ্ছে পিঙ্ক মিসাইল যেটাকে আমরা বলি। হ্যাঁ। রেড মিসাইল, পিঙ্ক মিসাইল। এই দেখুন। এটাও কি লম্বা হবে তো? এটা লম্বা। আচ্ছা, এর চারার একটু কোয়ালিটি দেখিয়ে দেন, এই কিরকম এর চারার কোয়ালিটি দেখুন। এসব কত সুন্দর চারা, দেখলেই পছন্দ হবে। এগুলো 200 টাকা দামের। সরু চারা ছোট টোয়ায় 100 টাকা। তবে এই যে চারার কোয়ালিটি বা চারার যে হাইট, হ্যাঁ, সর্বপ্রথম বলবো হাইট এবং চারার কোয়ালিটি দেখুন কত মোটা। এই চারা কিন্তু নার্সারিতে গেলে পাবেন না। না, পাবেন না। আপনাদেরকে বলবো জামরুল যারা এবং নিতে চাইছেন, ফলও ধরে নিয়েছে দেখুন। করতে চাইছেন,
এই যে ফলও প্রায় এসে গেছে, ছোট ছোট ফল কিন্তু ধরে নিয়েছে। আচ্ছা এগুলো কি আছে? এগুলো গ্রিন মিসাইল পিঙ্ক কালার। গ্রিন মিসাইল পিঙ্ক কালার, আচ্ছা মানে পিঙ্কটা হবে কালারটা, বডিতে পিঙ্ক হবে একদম। এর হাইটটাও দেখুন কত বড়, বড় বড় চারা, 4 ফুট আছে। আচ্ছা জামরুল কি টবে, মাটির টবে দেওয়া করা যাবে? বড় জায়গা দিলে সম্ভব। চলে এলাম এবার আরো একটা বেডে, এখানে রয়েছে আরো কিছু ভ্যারাইটি। এগুলো কি আছে? এগুলো লাল গোল্ড, একদম খুব বড় বড় হয়, যেটা কিং কং বলছে, মানে বাজারে যেটা কিং কং বলে পরিচিত, সেটা হচ্ছে এই হচ্ছে সেই কিং কং জামরুল। অনেকেই এই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের প্রতিবেদন যাওয়ার পর বলেছিলেন যে কিং কং জামরুল ভালো নয়, আপনি কি বলবেন? রেড মিসাইল, গ্রিন আপেল, পিঙ্ক কালার থেকে নিচে আছে, মানে অযোগ্য নয়, ওদের তুলনায় অযোগ্য, মানে একদম অযোগ্য। কারুর তুলনায় কেউ তো অযোগ্য হতেই পারে, কিন্তু এই জামরুলটা করা যেতে পারে বা করা যাবে এরকম যারা বাগান করবে, মানে 10টা গাছ বসালে একটা বসাতে পারে, তো আপনারা করতে পারেন এই ধরনের জামরুল। কিং কং বলে যেটা পরিচিত। এই চারার দাম কি রয়েছে? এই চারা সব এরকম বড় চারা 200 টাকা। আচ্ছা খুচরো পাইকারি ভাবে করা যাবে তো? হ্যাঁ। তো যারা নিতে চাইছেন তারা বলবো তাদেরকে যে অবশ্যই বারুইপুর জামরুল বাগানে আসুন। আর প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু দেখানো প্রতিবেদনের মাধ্যমে অনলাইনও করা যাবে, কিন্তু বড় গাছগুলো কিন্তু অনলাইনের কথা বলবেন না, কারণ ওগুলো অনলাইনে পাঠানো যাবে। এগুলো রেড মিসাইল, এখানে এগুলো যা আছে সব ঝোপালো, মোটা ডাল 200 টাকার আছে। এগুলো সবই কিন্তু আমি দেখিয়েছি এর আগে, রেড মিসাইল মোটা ডালের, যেগুলো কিন্তু নেক্সট ইয়ারে ফলন নিশ্চিত। আর একটা জিনিস দেখাই, এটা দেখুন 100 টাকার যে গাছটা, এগুলো কিন্তু ডোগের গাছ হবে, 100 টাকার গাছ ডোগের গাছ হবে, এরকম ধরনের গাছ 100 টাকায় পাবেন, ডোগ। আচ্ছা এগুলো কি আছে? রেড মিসাইল, এগুলো ডোগের, এগুলো ফল আসতে দেরি হবে। আচ্ছা এগুলো একটু দেরি হবে। 100 টাকার যা গাছ আছে ফল আসতে দেরি হবে, এগুলো কারণ ডোগের কলম। আচ্ছা একদম। তো বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়, আমার কাছে শুধু জামরুলই পাবেন, অন্য কিছু পাবেন না। একদমই, কিন্তু কেউ আবার অন্য কিছু কথা বলবেন না, কারণ প্রত্যেকটাই কিন্তু এখানে জামরুল রয়েছে। আর বারুইপুর জামরুল বাগান বলে পরিচিত এই জামরুল বাগান, এটা কিন্তু কোনো নার্সারি নয়। প্রথমেই বলি এখানে কিন্তু অন্য কোনো ভ্যারাইটি আপনারা পাবেন না। যারা জামরুল চাইছেন পাইকারি এবং খুচরো দুভাবেই কিন্তু এই বাগান থেকে আপনারা চারা পেতে পারেন। রহমতা এই চারা সংগ্রহ করার জন্য যদি কেউ আপনার নার্সারি থেকে এসে সংগ্রহ করতে চায়, মানে জামরুল বাগানে এসে সংগ্রহ করতে চায়, কলকাতা থেকে কিভাবে আসবে একটু সংক্ষেপে বলে দিন। কলকাতা থেকে সাউথ সেকশন থেকে 5-6 ট্রেন আছে, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ এবং বারুইপুর লোকাল আছে। বারুইপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা মেন রোডে বেরিয়ে আসবে, এসে ক্রস করে একটা টোটো স্ট্যান্ড আছে, টোটোওয়ালাকে বললে বারুইপুর জামরুল বাগান যাব, যে কেউ নিয়ে চলে আসবে। এবারে আমাকে ফোন করতেও পারে, আমি সবসময় বাজারেই থাকি। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 9143032182। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে সব সময় বাড়ি। একদম। আর এখানে আসবে কোন সময়টা, মানে যখন ইচ্ছা আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা যারা আসতে চাইছেন তারা কিন্তু আসার আগে অবশ্যই ফোন করে আসবেন, এবং সকাল থেকে বিকেলের মধ্যেই কিন্তু আসার চেষ্টা করবেন। প্রতিবেদনে দেখানো সমস্ত ভ্যারাইটি আপনারা খুচরো পাইকারি দুভাবেই পাবেন। আপনারা দেখলেন মাদার গাছের ফলন, এবার দেখলেন চারা। তো এবার আপনাদেরকে বলবো যে এই চারা সংগ্রহ করার জন্য অনলাইনে যদি কেউ চায়, সেক্ষেত্রে অনলাইনে চাইলে আমি দিয়ে দেবো, কিন্তু খরচা হবে এক একটা চারায়। বড় ঠোঁয়ার চারা প্রচুর খরচা হবে, এবং এই ছোট ঠোঁয়ার চারা 3 থেকে 4 কেজি মাটি আছে, সেই ওজনটা হচ্ছে 300 টাকা করে কোরিয়ারে পড়ে যাবে, গাছের দাম মানে 500 টাকা একটা চারা পড়ে যাবে। তার থেকে কিন্তু চারা এসে সংগ্রহ করলে বেশি ভালো হবে। কিভাবে ফলাবে না ফলাবে সেগুলো জেনে যেতে পারবে সবচেয়ে বড়, এবং দেখে ঘুরে চারা সংগ্রহ করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে গাছ নিয়ে গিয়ে দাদা ফল হচ্ছে না, সেই ফলের পদ্ধতিগুলো জেনে যেতে পারবে। একদম। তো আমি বলবো অবশ্যই বারুইপুর জামরুল বাগানে আসুন এবং বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করুন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। রহমত দা তাকে গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের বেশ কিছু ভ্যারাইটি জামরুল আপনাদের সঙ্গে শেয়ার করা, তার জন্য রহমত দাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার জানাই রহমত দাকে, এবং নমস্কার জানাই আপনাদেরকেও। ধন্যবাদ।